হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবার এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সারাদিনের একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তো প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানাতে গিয়েছিলাম। অনেক গরম, তারপরেও আসলে কোনো কিছু করার নাই, নাস্তা তো বানাতে হবে। তার জন্য গেলাম নাস্তা বানানোর জন্য। তো আটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। রুটি পরোটা দুইটাই বানাবো। তো আমি প্রথমে রুটিগুলো ছেঁকে নিয়েছি। তো এখন একটু পরোটাগুলো ভেজে নিব। তো এরকম পরোটা কে পছন্দ করেন? আমার কিন্তু এরকম পরোটাই বেশি পছন্দ। একটু মচমচে হবে, কড়া ভাজা হবে, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই পরোটাটা সবচেয়ে বেশি মজা লাগে চায়ের সাথে, দুধ চায়ের সাথে। তো আপনারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। এরকমভাবে একটু কড়া করে পরোটা ভেজে চা দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। তো এই তো দেখেন কত সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি এটা আরেকটু ভেজে নিব, একদম চারপাশে একটু গোল্ডেন হওয়া না পর্যন্ত আরেকটু ভাজবো। যখন চারো সাইডটা এরকম গোল্ডেন হয়ে যাবে আমি তখন নামিয়ে নিব। তো এই পরোটাটা আমার মোটামুটি হয়ে গেছে। এই যে আমি এখন নামিয়ে নিব। তো সকালের নাস্তা শেষ করে যেহেতু শুক্রবার ছিল, আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসগুলো খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ, আর এত সুন্দর মাংস ছিল। হাড্ডি চর্বি সহ মাংসগুলোই কিন্তু খেতে বেশি মজা লাগে, একদম ফ্রেশ মাংসর চেয়ে। ফ্রেশ মাংসগুলো কিন্তু রান্না করলে অতটা স্বাদ হয় না। আপনি যদি একটু তেল চর্বি হাড়সহ মাংস রান্না করেন সেটার টেস্ট অনেক ভালো হয়। এছাড়াও আমার ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আমি সব মশলা নিজে হাতে আমি পাটায় বেটে নিয়েছি। আর পাটায় বাটলে তো অবশ্যই টেস্ট ভালো আসে যে কোনো রান্নায়। তো আমি সবগুলো মশলাই কিন্তু হাতে বেটেছি পাটাতে। তো এখানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। আর গরুর মাংস যদি আপনি মাখিয়ে রান্না করেন সেটার টেস্ট একরকম হয়, আবার যদি আপনি কষিয়ে রান্না করেন সেটার টেস্ট একরকম হয়। তো আমি আজকে মাখিয়ে রান্না করেছি, আর রান্নার টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। নিজে রান্না করেছি জন্য বলছি না, সত্যিই ভালো হয়েছে। হয়তো আমি সম্পূর্ণ ফুটেজটি নিতে পারিনি, যেহেতু অনেক কাজ ছিল। শুক্রবার একা রান্না করতে হয়, আবার একাই সব কিছু করতে হয়, ভিডিও করতে হয়। এই জন্য আমি আসলে অতটা টাইম পাইনি ভিডিও করার। তো তার জন্য আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাতে পারিনি, মাখানো পর্যন্তই দেখিয়েছি। যাই হোক, আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ কষিয়ে তারপর রান্না করেছি। তো যে কোনো মাংস হোক, মাছ হোক বা যে কোনো তরকারি আপনি যত বেশি কষিয়ে রান্না করতে পারবেন ততটাই কিন্তু বেশি সুস্বাদু হবে। তো আজকে আমি অনেক সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষিয়েছিলাম, যদিও গরমে একেবারে নাজেহাল অবস্থা, তবুও আসলে কোনো কিছু করার নেই। আসলে পরিবারের জন্যই তো আমাদের সব কিছু। তো পরিবারের কথা চিন্তা করে এইটুকু তো আসলে করাই যায়। তা আমি পরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি, একটু গরম মশলাও দিয়েছি। আর এই ফাঁকে একটু আমডাল রান্না করব, যেহেতু অনেক গরমে কিন্তু টক ডাল খেলে শরীর অনেক ভালো লাগে, গরমটাও কম লাগে, আর শরীরের জন্য খুবই উপকারী, খুবই হেলদি। তাই গরম আসলেই এই সিজনে, আমের সিজন আসলেই সবচেয়ে বেশি আমরা আম ডালটা রান্না করি। তো আমি ডাল রান্না করার জন্য আস্ত কয়েক কোয়া রসুন এবং পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার এক আন্টি এসেছে গ্রাম থেকে। তো এসে সে এই যে কলমি শাকগুলো সে নিয়ে এসেছিল। তো এই শাকগুলো আমি রান্না করব, একদম ফ্রেশ, একদম দেশি কলমি শাক। একটা মজার ঘটনা শেয়ার করি। তো আমি বিকেলবেলা ডিম ভাজি করব, তার জন্য ডিম গুলিয়ে নিচ্ছি। তো আমাদের পাশের বাসার এক ভাবি বলতেছে, ভাবি আমার কাছে একটা ডিম আছে, সেটার হচ্ছে 2টা কুসুম। তো আমি তো খুবই এক্সাইটেড, 2 কুসুমওয়ালা ডিম নিব। তো ভাবিকে বললাম, আমাদের ঘর থেকে একটা ডিম আপনি নিয়ে যান, আর আপনার 2 কুসুমওয়ালা ডিমটা আমাকে দিয়ে যান। তো ভাবি এখান থেকে একটা ডিম নিয়ে গেল, আর তার ঘর থেকে 2 কুসুমওয়ালা ডিমটা নিয়ে আসলো। তো ডিম ভাঙার পর তো আমি পুরাই অবাক, কিসের 2 কুসুম?